তো এই রান্নাটা কিন্তু আমার হাতে আমার বর এত পছন্দ করে, তাই জন্য আজকে আবার বরের আবদারে বানিয়েই নিলাম। তো ১ম এই কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে ৫ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো। পরে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে কিন্তু আমি একটুখানি করে লাল, লাল করে ভেজে নেবো। ভাজার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি একটু হালকা করে পেঁয়াজটা ভাজবো, আর এইটাতে তেল কিন্তু অল্পই দেবো। কারণ হচ্ছে এখানে মাছের তেল পটকা দেবো। তো মাছের তেল পটকাটা দিয়ে ভালো করে কিন্তু একদম পেঁয়াজের সাথে ভেজে নেবো। তো এখানে তেল পটকাটা কিন্তু আমি একদম ভালো করে ভেজে নিয়েছি, আর দেখো কতটা তেল বেরিয়েছে। এরপরে দেবো একটু আলু লম্বা, লম্বা করে কাটা, আর দেবো হচ্ছে মূলো। মূলোটা আর আলুটা কিন্তু একটু ভাজা, ভাজা করে নেবো মাছের তেলটার সাথে। এরপরে দেবো স্বাদমতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে কিন্তু একদম ভালো করে সবজিটার সাথে কষিয়ে নেবো মশলাটা। সবজিটার সাথে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো যখনই তেল ছেড়ে আসবে সবজিটা দিয়ে, এরপরেই কিন্তু আমি দিয়ে দিলাম পুঁইমিটুলি। তো এরপরে কিন্তু কষানোর পালা। পুঁইমিটুলিটা সবজিটার সাথে একদম ভালো করে কষিয়ে নেবো। তো কষানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেবো না, কারণ সবজিগুলো কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছিল, সেজন্য অল্প পরিমাণে জল দিয়েছি। জলটা শুকিয়ে গেলে স্বাদ মতো চিনি দিয়ে একদম কিন্তু মিশিয়ে নিলেই রেডি তেল পটকা দিয়ে পুঁইমিটুলি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও।